আমি এখানে ফার্স্টেতে আমি অলরেডি লিখেই রেখেছি এমপ্লয়মেন্ট ব্যাংক। এভাবে এমপ্লয়মেন্ট ব্যাংক লিখতে হবে। এমপ্লয়মেন্ট ব্যাংক লেখার পরে আমি আবার লিখছি। যারা বুঝতে পারে না, জানতে পারে না, যাদের জানার দরকার তাদের জন্য ভিডিওটা বানাচ্ছি। এমপ্লয়মেন্ট ব্যাংক EMP এলাকার সাথে সাথে এই এলাকা চলে আসে অলরেডি এখানে এমপ্লয়মেন্ট ব্যাংক। এখানে আমি এখানে লিখে দিলাম এমপ্লয়মেন্ট ব্যাংক। প্রথমে যে লিঙ্কটা এসছে একদম প্রথমে এমপ্লয়মেন্ট ব্যাংক, প্রথম লিঙ্কটাতে এখানে ট্যাপ করতে হবে। এখানে আমি ট্যাপ করলাম। এখানে ক্লিক করার পরে এই যে নোটিফিকেশন আসছে এটাকে কেটে দিতে হবে। এই যে গুণ চিহ্নটা আসছে এখান দিয়ে এটা কেটে দিতে হবে। ব্যাস কেটে দিলাম। এবারে এখানে আসার পরে এখানে ট্র্যাক স্ট্যাটাস ফর এনরোলমেন্ট অ্যান্ড যুবশ্রী, তোমার নামটা যুবশ্রী আছে কি না, এখান থেকে তোমার এনরোলমেন্ট নম্বরটি দিয়ে তোমার এনরোলমেন্টটা কী অবস্থা আছে সেটাও ট্র্যাক করা যাবে। প্রথমে এই যে এটা তোমরা যেটা জানতে চাও অ্যাকচুয়ালি যে আমার নামটা যুবশ্রী লিস্টে এসছে কিনা, সেটার প্রথম অপশানটা হচ্ছে এটা, ট্র্যাক স্ট্যাটাস ফর এনরোলমেন্ট অ্যান্ড যুবশ্রী। এতে ক্লিক করতে হবে, প্রথম অপশানটাতে ক্লিক করতে হবে। ব্যাস ক্লিক করলাম। এখানে জব সিকার আইডি মানে যে এনরোলমেন্টের যে আইডিটা ছিল সেই আইডিটাই জায়গা দিতে হবে, আইডিটা দিতে হবে। আমার আইডিটা এখানে বসিয়ে দিচ্ছে। আমার আইডিটা কোথায় আছে, আইডি পেয়েছি। আইডিটা এখানে দিতে হবে EB, আমার যেহেতু 2013 সালে করা ছিল, EB ক্যাপিটালে দিতে হবে। হ্যাঁ, EB 2013-192245458403 দিলাম। এখানে ক্যাপচার দিতে হবে, এই ক্যাপচার অপশানটা, এটা ক্যাপচার বলে, সিকিউরিটি কোড বা ক্যাপচার। প্রথমটা বড় হাতের আর, তারপরটা ছোট হাতের C, তারপর টেপ, তারপরটা K5HZ7। ব্যাস না, কমপ্লিট হয়ে গেল। এবারে সাবমিট অপশানে সাবমিট করলাম। এখানে আসছে জব সিকার নেম, আমার নাম আসছে, তারপর আসছে এনরোলমেন্ট আন্ডার এমপ্লয়মেন্ট ব্যাংক নট কনসিডার আন্ডার যুবশ্রী। তার মানে আমার এটা এমপ্লয়মেন্ট ব্যাংকেই নামটা নথিভুক্ত আছে কিন্তু এখনও কনসিডার হয়ে যুবশ্রীতে যায়নি, সুতরাং এটা এখনও আমারটা এখনও লিস্টে আছে, ওয়েটিং লিস্টে আছে।